গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নবমী। তো দুর্গাপুজোর নবমীর প্রচুর শুভেচ্ছা সকলকে। আমার সকালটা দেখো কিভাবে শুরু হয়েছে। সকাল ঠিক না 11টার মতো বাজে। আমি, মা, সোনাই সবাই স্নান টান করে নিয়েছি। আর সোনাই দেখো দিদির সাথে কিরম খেলা করছে। এত হাসছে দিদির সাথে, হেঁচকে উঠে যাচ্ছে। মাম্মা খুব আনন্দ পেয়েছে যে মা এই কথাটা বলছে, ওটাতেও খুব আনন্দ পেয়েছে। দেখো এই যে আজকে নবমীর জন্য এই দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আসল ব্যাপার হচ্ছে আজকে হিসাব মতো তিথি অনুযায়ী দশমী পড়ে গেছে, কিন্তু নবমী পালা হচ্ছে। আমাদের নবদ্বীপে সমস্ত ঠাকুর থাকবে। তো আজকে নবমীর সন্ধ্যায় ধরো তোমাদের প্রচুর শুভেচ্ছা জানাই। তো চলো এখন ঝটপট বেরোবো। এই দেখো রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা তো তোমাদের দেখালাম, পার্সেলে এসছে, তো এটাই ভাবলাম আজকে চলো পরি। আর চলো চলো রাস্তায় বেরোই। আমার সোনাকেও সাজানো মানে হয়নি, ও ঘুমাচ্ছে, তাড়াতাড়ি রেডি করে যাব। আর টোটো দাঁড়িয়ে আছে, তাই সোনাকে সাজানোটা আজকে আর দেখাতে পারবো না। তো চলো চলো তাড়াতাড়ি রাস্তায় বেরোই। এই যে আমরা বেরিয়ে পড়েছি, টোটো থেকে নামলাম। তো এবার ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছি। রাস্তায় তো দেখেছো আগের ঠাকুর দেখেছি, তো এখন হেঁটে ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছে। আর আমার সোনাইকে দেখা দেখি মিষ্টি লাগছে না, দুদিকে দুটো ঝুঁটি বেঁধেছে। কি দুষ্টু ও। আর এই দেখো চলো আমরা এই যে ফার্স্ট ঠাকুর দেখছি, খুবই সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা। তারপরে এই যে হেঁটে হেঁটে আবার অন্য ঠাকুরের দিকে যাচ্ছে। আর আজকে ভালোই লাইন আছে, তো যেখানে লাইন আছে সেখানে আমরা একটু অ্যাভয়েডই করছি, কারণ আজকে মামুনি এসছে সাথে। মামুনির একটু শরীরটা ভালো না, শরীরটা খারাপ, তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না। আর আমারও মেয়ে নিয়ে একটু প্রবলেমই হয়, তো সেই জন্য আমরা জাস্ট হেঁটে হেঁটে মানে যেগুলো ফাঁকা আছে সেগুলোই আজকে দেখার চেষ্টা করছি। আর কালকে লাস্টে তো তোমাদের দেখিয়েছি যে মণিপুর রাজবাড়ি, ওটা দেখতে পাইনি, তো ওটা ইচ্ছা আছে লাস্টে যাব, তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। একটা নতুন প্যান্ডেলে চলে এসছে। এই প্যান্ডেলটা দেখো পুরো বেতে ঝুড়ি টুড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে করেছে। তো চলো দেখো। শারদ শুভেচ্ছা ও শুভ বিজয়। ৫৩তম দুর্গোৎসবে আমরা বিগত ৫২ বছরের যে সাবেকিয়ানার ভাবনা আপনারা নিজেদেরকে নিয়ে গেছি। আপনাদেরকে দশভূজার বদলে দুই হাতের মা জননীকে দেখতে পাই, অনেকটা ভূমিকার আদরে। তো তারপরে একটা নতুন জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি। আর আমার সোনায় দেখো, ও কিন্তু চুপচাপ চারিদিকে ঠাকুর দেখছে। ও রাস্তায় ঘুরতে বেরোতে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো ও কিন্তু খুব এক্সাইটেড, আর আমিও সাথে এক্সাইটেড সব কিছু দেখার জন্য। আমার সোনাইকে সাথে নিয়ে নতুন একটা এক্সপিরিয়েন্স। নতুন মা হয়েছি, নতুন মা হওয়ার পর প্রথম পুজো। তাদেরকে বলবো আপনারা পাতাগুলো মাঝখানে ফেলাবেন না, সাইডে ফেলাবেন।
মাঠের মাঝখানে ফেলে মাঠটা নষ্ট করবেন না। যারা যারা গর্বী করছেন আমাদের মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ আগের মণ্ডপের। তো তারপরে আমরা এই মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর কাঁধে তো একটা ব্যাগ দেখতেই পাচ্ছ, এতে সোনাইয়ের খাবার আছে ও যাবতীয় জিনিসপত্র রাস্তায় ব্যবহারের জন্য যেগুলো দরকার সেগুলো আছে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই। এই যে আগের দিন আমরা যে মণিপুর রাজবাড়ির বাইরে থেকে চলে গেছিলাম প্যান্ডেলটা, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় লাইনের জন্য। তো আজকে অনেকটাই ফাঁকা দেখলাম, তো আজকে চলো ভেতরে ঢুকি। আমার সোনা, চলো চলো মাম্মা, চলো চলো। আর এই যে ফাইনালি বাড়ি চলে এলাম, আর এসে এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি। মানে কি বলবো। তো কালকে আমরা মণিপুর রাজবাড়ির ওখানে যে প্রচুর বড় যে প্যান্ডেলটা হয়, তো সেটা লাইনে বাইরে থেকে দেখে চলে এসেছিলাম, এত মারাত্মক ভিড় ছিল। কিন্তু আজকে আমরা সেটা কমপ্লিট করে এসেছি, আর এখন বাড়ি ঢুকলাম। আজকে একটু তাড়াতাড়ি ঢুকে গেছি 11টার সময়। তো মেয়ের জন্য প্রত্যেকদিন দুধ নিয়ে যাই, ও রাস্তায় খেয়ে নেয় ঘুমানোর টাইমে, কিন্তু আজকে কি জানি কি হয়েছে, আমার মেয়ে কিছু খায়নি। তো সেই জন্য হুটোপাটা করে চলে এলাম, কখন কাঁদবে ভয় লাগে, আর বাচ্চা মানুষ তো, ও না খেলে আমরা সব খাচ্ছি না, আমার মেয়ে তাকিয়ে দেখে আমরা কিছু খেলে। তো আমার একটা খারাপই লাগে। তো এই যে এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। আর সোনাইকে আজকে দুদিকে দুটো আবার ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। মানে আমি ঝুঁটিটা ভালো বাঁধতে পারি না, ও দিদুন বেঁধে দেয় খুব সুন্দর, নাহলে ঠাম্মি বেঁধে দেয়, আমি অতটা খুব একটা পারি না ভালো বাঁধতে। তো এই যে এখন বাড়ি এলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। পুজো 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 শেষ, পুজো শেষ, পুজোর আনন্দ শেষ। কিন্তু আমাদের নবদ্বীপে মানে যারা বাসি আমরা, তাদের কিন্তু মনটা পুজো শেষ হলে একটা খারাপ লাগে, কিন্তু মানে অন্য জায়গাকার মানুষদের যতটা খারাপ লাগে যে পুজো একটা মানে বাঙালির বড় উৎসব শেষ হয়ে গেলে যতটা মন খারাপ করে, আমাদের মন খারাপ হয়, অবশ্যই হয়, খুবই বেশি মন খারাপ হয়। আমরা যারা নবদ্বীপবাসী, আমাদের নবদ্বীপে তো আবার সামনেই রাস চলে আসছে। মানে আর কিছুদিন পরেই রাসের পাটা পড়ে যাবে, আর আমাদের রাস চলে এসছে নবদ্বীপে, রাস তো হবে আর কদিন পরে। আর এখন তো ইন্টার, এরপরে মানে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, নারায়ণ পুজো আছে আমাদের, তারপরে মানে কি বলবো, তারপরে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, একটার পরে একটা সেলিব্রেশন। মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তো শীতকালের পরে তখন অতটা সেলিব্রেশন থাকে না, 1 জানুয়ারি 25 ডিসেম্বরই থাকে জাস্ট। তারপরে তো আমাদের রাস টাস, জগদ্ধাত্রী পুজো আছে, কৃষ্ণনগরে যাই ওনাদের বাড়ি, এবার কী করবো জানি না। তো এখন চলো, টায়ার্ড হয়ে গেছে। আর সবাইকে জানাই আমার থেকে যারা বড় তারা আমার বিজয়ের প্রণাম নিও, আর ছোটরা আর সমবয়সীরা আমার ভালোবাসা নিও। তো চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করছি, খুব টায়ার্ড হয়ে গেছি এখন। তো এখন একটু রেস্ট নেবো। আমার সোনা ওখানে খেলা করছে, ঠিক আছে, ওকে একদম মা ফ্রেশ করে ড্রেস খুলে দিয়েছে, ও খেলা করছে। চলো সোনাকে একবার দেখিয়ে দিই তোমাদের। মাম্মা, এই যে আমার সোনা দেখেছো, দুটো ঝুঁটি বেঁধেছি দুদিকে, এই যে আমার সোনা এখানে খেলা করছে, তাই তো মা? আমার মেয়ে মানে হাজমোলার প্যাকেট আছে, সেটা নিয়ে খেলা করছে এখন। তো ওকে এখন খাবো। তো চলো গাইস, সবাই খুব খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ নিয়ে নতুন নতুন রূপে তোমাদের সাথে দেখা হবে। তো মানে মা চলে গেল, আবার 1 বছরের অপেক্ষা, মন তো খারাপ হবেই। যাই হোক, আবার অপেক্ষা করতে থাকি, দিন গুনতে থাকি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব ভালোভাবে প্রত্যেকটা দিন এনজয় করো। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভ্লগে দেখা হবে, টাটা।